এই সেশনে আমরা ড্যাশবোর্ড মিটার এবং ওয়ার্নিং লাইট সম্পর্কে শিখব। সেশনের শেষে নিশ্চয়ই বিভিন্ন ধরনের মিটার এবং তাদের ব্যবহার এবং সেই সঙ্গে ওয়ার্নিং লাইটের উদ্দেশ্য আপনারা বর্ণনা করতে পারবেন। আধুনিক ড্যাশবোর্ডে একটি প্রশস্ত গেজ ক্লাইমেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিনোদন ব্যবস্থা ইত্যাদি থাকে। এতে বিভিন্ন ওয়ার্নিং লাইটও রয়েছে যা চালককে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সাহায্য করে। আসুন আমরা ড্যাশবোর্ড ওয়ার্নিং লাইট এবং তাদের কাজ নিয়ে আলোচনা করি। আসুন আমরা বিভিন্ন ধরনের মিটার এবং তাদের ব্যবহার দেখে নিই। ওডোমিটার এমন একটি ডিভাইস যাতে মোটরসাইকেল বা মোটর ভেহিকল অটোমোবাইলের মতো গাড়ি কতটা দূরত্ব অতিক্রম করলো সেটি দেখা যায়। ডিভাইসটি ইলেকট্রনিক, যান্ত্রিক বা উভয়ের সংমিশ্রণ হতে পারে। প্রতিটি ছোট ট্রিপের ক্ষেত্রে একে ট্রিপ মিটারও বলা হয়। ওডোমিটারে সাধারণত কিলোমিটারে দূরত্ব উল্লেখ থাকে। একটি স্পিডোমিটার বা একটি স্পিড মিটার হলো একটি গেজ যা একটি গাড়ির তাৎক্ষণিক গতি পরিমাপ করে এবং প্রদর্শন করে। যে ইউনিটে প্রদর্শন দেখানো হয়েছে তা কিলোমিটার প্রতি ঘন্টা। বর্তমানে অ্যানালগ এবং ডিজিটাল মিটার উভয়ই পাওয়া যাচ্ছে। বাল্ব নির্দেশক আপনাকে দেখায় যে আপনার একটি খারাপ বাল্ব আছে। সমস্ত গাড়িতে এটি না থাকলেও এটি একটি সহায়ক সতর্কতা। ক্রুজ নিয়ন্ত্রণ সূচক স্পিড সেট বজায় রাখার জন্য অ্যাক্সেলেটরের ওপেনিং লেভেল প্রদর্শন করতে ব্যবহৃত হয়। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে ক্রুজ নিয়ন্ত্রণ চালু আছে। ট্র্যাকশন কন্ট্রোল ইন্ডিকেটর আপনাকে বলে ট্র্যাকশন কন্ট্রোল বন্ধ। একটি ব্লিঙ্কিং ট্র্যাকশন নিয়ন্ত্রণ লাইট নির্দেশ করে যে সিস্টেমটি চাকার ঘূর্ণন রোধ করছে। এক্ষেত্রে আপনাকে গ্যাস একটু বন্ধ করে ধীরে চালাতে হবে অথবা গ্যাস একটু বন্ধ করুন এবং অনেক ধীর গতিতে চালান। স্থিতিশীলতা নিয়ন্ত্রণ সূচক নির্দেশ করে যে স্থিতিশীলতা নিয়ন্ত্রণ বন্ধ করা হয়েছে। রাস্তায় এটি বন্ধ করার জন্য খুব বেশি কারণ নেই এবং কিছু গাড়ির ক্ষেত্রে এটি না থাকা বিপজ্জনক হতে পারে। একটি লাইট জ্বলে নিভে এই সংকেত দেয় যে স্টেবিলিটি কন্ট্রোল সিস্টেম সক্রিয়ভাবে নিয়ন্ত্রণহীনতা প্রতিরোধ করছে। এমন হলে মনোযোগী হন এবং পাগলের মতো চালানো বন্ধ করুন। সেন্টার ডিফারেন্সিয়াল লক বা AHI অথবা LO নির্দেশ করে যে সেন্টার ডিফারেন্সিয়াল অন করা বা গাড়ির পার্ট টাইম ফোর হুইলের সঙ্গে একে যুক্ত করা হয়েছে। আমরা এভাবে বেশিক্ষণ চালাতে পারবো না। পার্ট টাইম অল হুইল ড্রাইভ রাস্তায় ব্যবহারের জন্য নয় এবং এটিকে শুষ্ক টারম্যাকে চালানোর জন্য বাইন্ডিং সহ অন্যান্য সমস্যা হতে পারে। আমরা ডিলারশিপের কাছ থেকে অনেক গল্প শুনেছি যেখানে গ্রাহকদের ব্যয়বহুল মেরামতের জন্য অর্থ প্রদান করতে হয়েছিল যা তারা বুঝতে পারেনি। প্রক্সিমিটি সেন্সর ইন্ডিকেটর কিছু গাড়ির ক্ষেত্রে পিছনের বাম্পার ছাড়াও চারদিকে প্রক্সিমিটি সেন্সর থাকে। এটি আপনাকে আপনার বড় গাড়িকে স্বল্প পরিসরের পার্কিংয়ে পার্ক করতে সাহায্য করে। আপনার কাছাকাছি কোনো মোটরসাইকেল চালক এবং পথচারী থাকলে ট্রাফিকের মাঝখানেও এটি সেই সংকেত দেয়। ট্রাফিকের মধ্যে আপনার চারপাশে ফিল্টার করার কারণে এটি অবিরাম গুঞ্জন তৈরি করে। এটি অন বা অফ থেকে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারে। ইকন সূচক এর অর্থ বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম হতে পারে। এটি কিছু গাড়িতে ইকোনমি মোড নিযুক্ত আছে কিনা জানায়, অর্থাৎ
অ্যাক্সেলেরেটর এবং ট্রান্সমিশন তাদের সবচেয়ে রিল্যাক্স মোডে আছে। যেসব গাড়িতে সিলিন্ডার ডিঅ্যাক্টিভেশন থাকে সেক্ষেত্রে এটি আপনাকে সিস্টেম অ্যাক্টিভেশনের সতর্কবার্তা দেয়। সাধারণত আপনি যখন ক্রুজিং অর কোস্টিং করছেন এবং আপনার অর্ধেক সিলিন্ডার খালি সেটি জানায়। অন্যান্য গাড়িতে আপনি যখন ইকোনমিক্যাল পদ্ধতিতে গাড়ি চালাচ্ছেন তখন এটি দক্ষ ড্রাইভিং এর ইন্ডিকেশন দেয়। অন্যান্য গাড়ির জন্য রং পরিবর্তন ড্যাশ লাইট হিসেবে এটি ব্যবহৃত হয়। এটি শিক্ষামূলক, সহায়ক এবং দুর্দান্ত একটি ইন্ডিকেটর। ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং নির্দেশক এটি ইপিএস সিস্টেমে কোনো ত্রুটি নির্দেশ করে, যার অর্থ অ্যাসিস্ট মোটরের অস্থায়ী অতি তাপমাত্রা বা সিস্টেমে কোনো বড় ত্রুটি। ইলেকট্রিক স্টিয়ারিং মোটরগুলি সাধারণত কম্প্যাক্ট হয় এবং চাকার তীক্ষ্ণ ঘূর্ণনের কারণে কখনো কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি ঘটতে পারে যখন আপনি একটি ছোট গ্যারেজে 30 পয়েন্ট টার্ন করছেন বা যখন আপনি 860 অটোক্রসের উপর আঘাত করছেন। এক্ষেত্রে প্রথমে সবকিছু ঠান্ডা হতে দিন এবং দেখুন সমস্যাটি চলে যায় কিনা, অন্যথায় গাড়িটি পরীক্ষা করুন। গ্লো প্লাগ ইন্ডিকেটর স্পার্ক প্লাগের অভাবে জ্বালানি পোড়ানোর জন্য ডিজেল চাপ এবং তাপের উপর নির্ভর করে। আপনি গাড়ি চালাতে শুরু করলে কম্বাস্টন চেম্বারে নামমাত্র উষ্ণ থাকে। ইঞ্জিন ভালোভাবে চালু করার জন্য গ্লো প্লাগগুলি ইনজেক্টর থেকে আসা জ্বালানিকে গরম করে। আপনি ইগনিশনটি অন অবস্থানে সুইচ করার পরেই আলোটি জ্বলে ওঠা উচিত। একবার এটি বন্ধ হয়ে গেলে গাড়িটি চালু করার জন্য প্লাগগুলি যথেষ্ট গরম হয়। লাইট ফ্ল্যাশ করলে বোঝা যায় প্লাগটি ব্লাস্ট করেছে। কিছু কিছু গাড়ি অবশ্য গ্লো প্লাগকে ক্যাচ অল সূচক হিসেবে ব্যবহার করে এবং খারাপ ইনজেক্টর থেকে শুরু করে এক্সস্ট গ্যাস সার্কুলেশন ভালভের সমস্যা এসব কিছুর জন্যই গ্লো প্লাগ ব্যবহার করে। সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব এটি চেক করুন। চেক ইঞ্জিন লাইট অর্থ বিভিন্ন সমস্যা বা ইঞ্জিনের সেন্সর এবং ইলেকট্রিক ইকুইপমেন্ট সম্পর্কিত সঙ্গে সমস্যা বা সংকেত হতে পারে, যেগুলির মধ্যে কিছু সিরিয়াস এবং কিছু সিরিয়াস নাও হতে পারে। সবচেয়ে সাধারণ কারণ হলো এক্সস্ট অক্সিজেন সেন্সর বাস্ট করা, যা অ্যামিনেশনের জন্য ক্ষতিকর, তবে আপনার গাড়িটি চালাতে সমস্যা তৈরি হবে না। অন্যান্য কারণগুলির মধ্যে আছে গ্যাসোলিন, গাড়িতে ইগনিশন কয়েল এবং স্পার্ক প্লাগের সমস্যা, বা আপনার ইঞ্জিনকে সুস্থ রাখার মতো অন্য কোনো সেন্সরের সমস্যা। একে সিরিয়াস মনে না হলেও উপেক্ষা করবেন না। আপনার গাড়িকে যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনস্টিক স্ক্যানে যাচাই করান। সিট বেল্ট ইন্ডিকেটর চালক সিট বেল্ট না পরলে জানান দেয়। নতুন যানবাহনে সিটের ওজন সেন্সরগুলি গাড়িকে বুঝতে সাহায্য করে যে সিটের উপর কেউ বসে আছে কিনা। এক্ষেত্রে যাত্রীদের জন্য সতর্কবার্তা প্রদর্শিত হবে। চালক বা যাত্রীরা বেল্ট না থাকলে একটি সতর্কতার সংকেত বাজবে। এটা উপেক্ষা করবেন না। গবেষণা দেখায় যে ক্র্যাশে সিট বেল্ট ব্যবহার করার মাধ্যমে আঘাতের সম্ভাবনা 50% কমে। আপনার সিট বেল্ট ছাড়া একটি এয়ার ব্যাগ দ্বারা আঘাতপ্রাপ্ত হলে সেটিও মারাত্মক হতে পারে। এয়ারব্যাগ ইন্ডিকেটর এয়ারব্যাগ সেন্সরের মাধ্যমে এয়ারব্যাগে
ত্রুটির সংকেত দেয়। এর মানে হলো দুর্ঘটনার সময় সেটি কাজ নাও করতে পারে। ব্রেক নির্দেশক সংকেত বিভিন্ন জিনিস নির্দেশ করে, যেমন গাড়ির পার্কিং ব্রেক নিযুক্ত আছে, তাই এটি বন্ধ করুন। পার্কিং ব্রেক সেন্সরটি সঠিকভাবে নেই, সেটি ঠিক করুন। এটি সঠিকভাবে ঠিক আছে। ব্রেক ফ্লুইড লেভেল কম। দুটি ব্রেকিং সার্কিটের মধ্যে হাইড্রোলিক প্রেসারের অমিল। শেষ দুটি সম্ভাব্য বিপদ সংকেত দেয় এবং এর অর্থ হতে পারে সম্ভাব্য তরল লিক করছে, সেই সঙ্গে ব্রেকিং কর্মক্ষমতা হ্রাস বা এমনকি সম্পূর্ণ অকেজো হতে পারে। আলো নিভে যাওয়ার জন্য অপেক্ষা করবেন না। প্রতিদিন সকালে বাইরে যাওয়ার আগে আপনার তরল পরীক্ষা করুন, কারণ কখনো কখনো সতর্কতা আলো খুব দেরিতে আসে। কিছু নতুন গাড়িতে একটি ব্রেক প্যাড সতর্কীকরণ আলো থাকে, যা প্যাড পরিবর্তন করার প্রয়োজন হলে বন্ধ হয়ে যায়। এবিএস ইন্ডিকেটর। কিছু গাড়ির একটি আলাদা এবিএস লাইট থাকে, যা এবিএস সিস্টেমের সমস্যা নির্দেশ করে। যদি এটি বন্ধ হয়ে যায়, তার মানে হলো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেমটি ত্রুটিপূর্ণ হয়েছে এবং ব্রেকগুলি হার্ড ব্রেকিং এর অধীনে লক আপ হতে পারে। অবিলম্বে সার্ভিসিং এর জন্য গাড়ি আনুন। তাপমাত্রা সতর্কীকরণ। তাপমাত্রা পরিমাপক সহ কিছু পুরনো গাড়িতে কেবল একটি লাল আলো থাকে, তবে অনেক আধুনিক গাড়িতে এই ইন্ডিকেটর রয়েছে। এটি ইঙ্গিত দেয় যে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হচ্ছে বা অতিরিক্ত গরম হতে চলেছে। সম্ভাব্য ব্যয়বহুল ইঞ্জিন মেরামতের বিল এড়াতে ঠান্ডা হওয়ার জন্য অবিলম্বে ঠান্ডা হতে দেওয়া ভালো। তেলের স্তর চাপের সতর্কতা। এটি সাধারণত আপনার তেলের স্তর প্রায় 2 লিটার কম হওয়ার সংকেত দেয়। আপনি এই সতর্কতাটি দেখার মুহূর্তে তেল বন্ধ করে দিলে কোনো স্থায়ী ক্ষতি হবে না, কিন্তু আপনি যদি এটিকে উপেক্ষা করেন তাহলে আপনার ইঞ্জিনটি একটি কয়েক ঘন্টা বার্নারে রেখে দেওয়া ফ্রাইং প্যানের মতো দেখাতে পারে। একটি ঠিক নয় এবং একটি নতুন ইঞ্জিন একটি নতুন ফ্রাইং প্যানের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল। ইলেকট্রিক্যাল সিস্টেম সতর্কতা। এটি একটি ব্যাটারির মতো দেখা যায়, যার মানে হতে পারে ব্যাটারির সমস্যা। এটি অল্টারনেটর সমস্যাও হতে পারে। এক্ষেত্রে শুধুমাত্র একটি নতুন ব্যাটারি কেনা যথেষ্ট নাও হতে পারে। সৌভাগ্যক্রমে আপনি যখন ব্যাটারি প্রতিস্থাপনের জন্য যান, তখন অনেক দোকান অল্টারনেটরের চার্জিং ক্ষমতা পরীক্ষা করতে পারে। ট্রান্সমিশন ওয়ার্নিং লাইট। এটি বিভিন্ন আকারে আসে এবং এটি ট্রান্সমিশন গিয়ার শিফট বা ট্রান্সমিশন ফ্লুইড অত্যাধিক গরম হয়ে যাওয়া ত্রুটি নির্দেশ করতে পারে। আপনি প্রায়শই ট্রাকে এটি দেখতে পান যখন আপনি ভারী বোঝা বহন করছেন বা স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সহ উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন গাড়িগুলিতে, যদি আপনি সেগুলিকে একটু জোরে চালান। বলা বাহুল্য, ট্রান্সমিশন ঠান্ডা হতে দেওয়ার জন্য ব্রেক টানা উচিত। টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম। এটি হয় টিপিএমএস এর সমস্যা বা আপনার টায়ারের একটিতে কম চাপ নির্দেশ করে। অবিলম্বে চেক করুন। কম চাপ বহন করে টায়ার অতিরিক্ত গরম হওয়ার কারণে হাইওয়েতে ব্লো আউটের ঝুঁকি বেড়ে যায়। বৃষ্টিতে হাইড্রোপ্ল্যানিং এর বিপদের কথা উল্লেখ করার মতো নয়, কারণ প্রশস্ত টায়ারগুলি সরুটির চেয়ে বেশি সহজে জলের উপর স্লাইড করে। উচ্চ মরিচি নির্দেশক। এই উজ্জ্বল আইকনটি অন্যান্য গাড়ি চালকদের জন্য একটি বড় বিপদের প্রতিনিধিত্ব করে এবং এটি ফিলিপাইনের সবচেয়ে উপেক্ষিত সূচকগুলির মধ্যে একটি। আপনার হাই বিমগুলি রেখে দিলে অন্যান্য গাড়ি চালক অন্ধ হয়ে যাবে এবং বাজে দুর্ঘটনার কারণ হতে পারে।
আগত ট্রাফিক বা অন্য গাড়ির পিছনে গাড়ি চালানোর সময় সেগুলি বন্ধ করতে ভুলবেন না। আপনি যখন আপনার সামনে থাকা অন্য লোকটিকে অনুসরণ করতে পারেন, তখন আপনাকে 2 কিলোমিটার সামনের রাস্তা দেখতে হবে না। মূল সুইচে কিটি প্রবেশ করান এবং চাবিটিকে চালু অবস্থানে ঘুরিয়ে দিন। ড্যাশবোর্ডে সতর্কতা বাতিগুলি পর্যবেক্ষণ করুন এবং নোট করুন। ব্যাটারি লাইট লালে জ্বলে, ব্যাটারি ডিসচার্জিং নির্দেশ করে। ইঞ্জিন তেলের আলো লালে জ্বলে, ইঙ্গিত করে তেল কম বা শূন্য আছে। পার্কিং ব্রেক লাইট লালে জ্বলছে, পার্কিং ব্রেক প্রয়োগ করা হয়েছে তা নির্দেশ করে। সিট বেল্টের আলো লালে জ্বলছে, ইঙ্গিত করে চালক সিট বেল্ট না পরেননি। পার্কিং ব্রেক ছেড়ে দিন। এখন আলো লাল দেখানো হয়নি নির্দেশ করে। সিট বেল্ট সঠিকভাবে পরুন। এখন আলো লাল দেখানো হয়নি বলে ইঙ্গিত করে। ইঞ্জিন তেল সতর্কতা আলো পর্যবেক্ষণ করুন। যদি এটি উজ্জ্বল না হয় তবে এর অর্থ তেল পাম্প কাজ করছে। ট্যাকোমিটারের রিডিং লক্ষ্য করুন। যানবাহন চলাকালীন ওডোমিটার রিডিং পর্যবেক্ষণ করুন। ট্রিপ মিটার রিডিং পর্যবেক্ষণ করুন। এবার আমরা ড্যাশবোর্ড মিটার এবং ওয়ার্নিং লাইট সেশনের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এখন আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের মিটার এবং ওয়ার্নিং লাইটের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করতে পারবেন।